স্যাকরা মশাই, আমি কিছু টাকা ধার নিতে চাই। আপনার দোকানের ওই বালাটি আমার বউয়ের নেওয়ার খুব ইচ্ছা। আমি এই দলিল বন্ধক রেখে টাকা নিতে চাই। তা তো অবশ্যই দেব, কিন্তু একটা কথা, আমার শর্ত তুই জানিস তো? হ্যাঁ স্যাকরা মশাই, আমি জানি আপনার সত্য। ঠিক সময়ে টাকা সুদ সহ ফেরত দিতে হবে। স্যাকরা মশাই, তা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আপনাকে ঠিক সময়ে টাকা শোধ দিয়ে দেব। বউ, দেখো দেখো, আমি তোমার জন্য বালা নিয়ে এসেছি। তোমার কত ইচ্ছে ছিল ওই বালাটি নেবে। বাহ, তুমি সত্যিকারের বালাটি নিয়ে এসেছো। আমি আজ খুব খুশি। কিন্তু তোমার কাছে তো বেশি টাকা ছিল না, তুমি ওই বালাটি কিভাবে কিনলে? আরে বউ, তুমি আমাকে কোনোদিনও কিছু আবদার করনি। তুমি আমাকে এই একটা আবদার বলেছো, আমি তা পূরণ করব না? কিন্তু আমি যতটা জানি, ওই স্যাকরা সুবিধার নয়। সময় মতো টাকা না দিতে পারলে তোমার সব সম্পত্তি নিয়ে নেবে। না বউ, তুমি মিছি মিছি চিন্তা করছো। আমি সময় মতো স্যাকরা সব টাকা মিটিয়ে দেব। তা হলেই তো ভালো। বউ, আমি যাচ্ছি স্যাকরা সব টাকা মিটিয়ে দিতে। এই নাও স্যাকরা মশাই, আমি আপনার পুরো সুদ সহ টাকা এনেছি। হ্যাঁ দেখি, একবার পয়সাটা গুনে নি। কি হলো, এখানে তো 500 টাকা কম আছে। কিন্তু স্যাকরা মশাই, সুদ সহ তো 3000 টাকা হয়। আরে, তুই আমার চেয়ে বেশি হিসাব জানিস। সুদ সহ 3500 টাকা হয়। তুই আমাকে 500 টাকা কম দিয়েছিস, তাই আজ থেকে তোর সব জমি আমার দখলে। স্যাকরা মশাই, আপনি এত বড় ক্ষতি করবেন না আমার। আমি তো পুরো পথে বসে যাব। না, ধার নেওয়ার সময় মনে ছিল না? যখন টাকা নেই তো বউয়ের আবদার পূরণ করতে হবে কেন? না, আমার শর্ত মতো এখন থেকে তোর সব সম্পত্তি আমার। স্যাকরা মশাই, আমার তো কোনো জমি নেই। আমি ভাবছি এইবারে আপনার জমিতে চাষ করব। আপনার জমি তো এমনি এমনি পড়ে আছে, আপনি কি আমাকে চাষ করতে দেবেন? হ্যাঁ, আমার অনেক জমি আছে। তুই না হলে আমার জমিতে চাষ করবি, কিন্তু শর্ত জানিস তো? অর্ধেক ফসল তোর আর অর্ধেক ফসল আমার। ঠিক আছে স্যাকরা মশাই, আপনার জমিতে চাষ করব। আপনাকে তো অর্ধেক ফসল দিতেই হবে। এই গ্রামের লোকেরা অনেক বোকা। এরা আমার শর্ত না বুঝেই রাজি হয়ে যায়। ওকে পুরো ফসলটা ফলাতে দে, তারপর আমি দেখব আমি কি করতে পারি। এবার আমি জমিতে অনেক ফলন ফলাবো, যাতে অর্ধেক ফসল পেলেও আমার সংসার ভালোভাবেই চলে যায়। না, আমি এবারে প্রচুর পরিশ্রম করব আর প্রচুর ফসল ফলাবো। জমির এখান থেকেই চষা শুরু করে দিই। আজ অনেকটা কোপানো হয়ে গেছে, কাল এসে বাকি জমিটা কোপিয়ে দেব। আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, যাই বাড়ি ফিরে যাই। সকাল হয়ে গেছে, এবার জমির দিকে যাই। বাকি জমিটা আজকের মধ্যেই কোপানো শেষ করব। বাহ, আজ তো পুরো জমি কোপানো শেষ হয়ে গেল। কাল এসে বীজ ছড়িয়ে দেব। আজকে জমিতে বীজ ছড়িয়ে দিই।
পুরো জমিতে তো বীজ ছড়ানো হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। এবারে তো আমার জমিতে ভালোই ফসল হয়েছে। কাল এসে সব ফসল কেটে নিয়ে স্যাকরা মশাই অর্ধেক আর আমি অর্ধেক ভাগ করে নেব। এই অর্ধেক ফসল নিলেও আমার সংসার 2-3 মাস ভালোভাবেই কেটে যাবে। সকাল তো হয়ে গেছে, আর দেরি করে লাভ নেই, এবার জমির দিকে যাই। এই সকাল সকাল গেলে রোদ ওঠার আগেই পুরো ফসল ভালোভাবে কেটে নেওয়া যাবে। যাই, এবার জমির দিকে যাই। কি হলো আমার? এই জমির অবস্থা এরকম কে করলো? আমার এত বড় ক্ষতি কে করে দিল? কি করব এবার? স্যাকরা মশাইকে কি বলবো? যাই, স্যাকরা মশাইয়ের কাছেই যাই, দেখি কি করা যায়। স্যাকরা মশাই, আমার কে সব ফসল কেটে নিয়ে চলে গেছে। আপনি কি জানেন কে ফসল কেটেছে আমার জমিতে গিয়ে? কে আর কেটে নিয়ে যাবে? আমার অর্ধেক ফসল আমি কেটে নিয়ে এসেছি। কিন্তু স্যাকরা মশাই, আপনি তো অর্ধেক ফসল নিয়ে আসেননি, আপনি তো পুরো ফসলই নিয়ে চলে এসেছেন। আরে বোকা, আমার শর্তটা কি ছিল আরেকবার ভেবে দেখ। অর্ধেক ফসল আমার, আর অর্ধেক ফসল আমার মানে ওই ধান গাছের ওপরের ধানগুলো আমার, আর জমিতে পড়ে থাকা বাকি অংশগুলো সেটা তোর। তুই আমার শর্ত ভালোভাবে বুঝতেই পারিসনি। কি গো গোপাল কাকা, তোমাকে এত দুঃখিত দেখাচ্ছে কেন? কি হয়েছে আমাকে পুরোটা বলো। আর বলিস না রে রতন, ওই যে স্যাকরা আছে না, শুধু গ্রামের লোককে ঠকায়। ও, এই ব্যাপার। স্যাকরার নামে এই রকম বাজে কথা আমি আগেও অনেক শুনেছি। না, আর চুপ করে থাকা যাবে না, এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে, না হলে ওই লোভী স্যাকরা দিন দিন আরো লোভী হয়ে উঠবে। কাকা, তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি ওই লোভী স্যাকরাকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়। কি রতন, তুই হঠাৎ এইদিকে? বল, তোকে কি সাহায্য করতে পারি? আমি তো অনেক পড়াশোনা করেছি, তবুও কোনো চাকরি পাইনি, তাই ভাবছি এবার বাপ কাকাদের মতোই জমিতেই চাষ করব। বাহ, তা তো ভালো। বল, আমি তোকে কি সাহায্য করতে পারি? আমার যতটা সম্ভব তোকে সাহায্য করব। স্যাকরা মশাই, আপনার তো অনেক জমি আছে, আপনি যদি কিছু জমি আমাকে চাষ করতে দেন তাহলে খুব ভালো হয়। তা তো অবশ্যই, কিন্তু আমার শর্ত আছে। তুই না জানলে জেনে নে, যা ফসল হবে অর্ধেক ফসল আমার, আর অর্ধেক ফসল তোর। ঠিক আছে স্যাকরা মশাই, আমি তাহলে নিচের অংশটা নেব কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। এ তো খুব বোকা, এরা কেউ আমার মতন এত বুদ্ধিমান ব্যক্তি নয়। ও নিজে থেকেই আবার নিচের অংশটা নেবে বলেছে। এইবার স্যাকরা তার উচিত শিক্ষা পাবে, এরপর থেকে মানুষকে ঠকানোর আগে দুবার ভাববে। না, আর দেরি করে লাভ নেই, আমি জমির এই পাশ থেকে চষা শুরু করে দেই। বাহ, আজই তো চষা শেষ হয়ে গেল, কাল এসে আলু লাগিয়ে দিয়ে যাব। এই তো পুরো কাজ শেষ, এবার শুধু সময়ের অপেক্ষা, তারপর স্যাকরা তার উপযুক্ত শাস্তি পাবে। যাই, জমিতে গিয়ে সব আলু তুলে নিই।
সব আলু তো বস্তায় ভরা হয়ে গেছে, এইবার এইগুলো নিয়ে বাড়ি ফিরে যাই। কি হলো রতন, আমাকে ভাগনা দিয়ে সব ফসল নিয়ে চলে এসেছিস কেন? এই রতন, তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে আয়। কি হয়েছে? তুমি আমাকে এখন ডাকছো কেন? তুই আমার ফসলের ভাগনা দিয়ে সব ফসল নিয়ে চলে এসেছিস কেন বল? স্যাগরা মশাই, আপনার সত্য অনুযায়ী অর্ধেক ফসল আমার আর অর্ধেক ফসল আপনার, তাই এবার আমি আলু চাষ করেছি, আর ফসলের নিচের অংশ আমার, মানে আলু আমার, আর ঘাস পাতা যা পড়ে আছে সেগুলো তোমার, বুঝেছো? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার লোক ঠকানো একদম উচিত হয়নি। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন লোক ঠকাবো না।